আচ্ছা, তাহলে তো ভাইয়া ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রের রেকর্ড করা মধ্যে। লাগতো ভাইয়া। হ্যাঁ, পুরো ক্লাসটাই রেকর্ড করা লাগতো। সমস্যা, সবাই তো জয়েন করছে, কেউই তো বাকি নেই মনে হয়, এই কারণে রেকর্ড করি দেই। তারপরে ভাইয়া মনে করো মাঝখানে মাঝখানে যদি সমস্যা থাকতো তাহলে পরে গিয়ে দেখতে পারতাম। আচ্ছা, সমস্যা নাই ভাই, আমাদের তো সোমবার ক্লাস আছে, তোর একটা কাজ করিস, আজকে বাসায় এটা একটু দেখে রাখিস, যদি কোনো সমস্যা হয় ভাইকে সোমবারে দেখাইস, ঠিক আছে, আমি ক্লাসে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো ঠিক যে আছে। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকেল কয় জোড়া? 10 জোড়া থাকে। তারপর আসবে শ্বাসরন্ধ্রের পেছন থেকে কি বেরিয়েছে? ট্রাকিয়া বেরিয়েছে। কি বেরিয়েছে? ট্রাকিয়া। ট্রাকিয়া করে থেকে অসংখ্য। এবার দেখো এই ট্রাকিয়ার পেছনে কি থাকে? বায়ুথলি থাকে, ঠিক আছে। 4 নম্বরে কি থাকে ভাইয়া? ট্রাকিউল কোষ। ভাইয়া বলো তো ভাইয়া, নামের শেষে যদি উল থাকে, উল মানে কি? নামের শেষে উল, সবাই বলতো দেখি, উল মানে কি? নামের শেষে যদি উল থাকে, পড়াইছি, উল মানে কি? ছোট। উল মানে কি? ছোট। তাহলে ট্রাকিউল মানে কি? ট্রাকিয়ার ছোট ভার্সন। ট্রাকিয়ার কি? ছোট ভার্সন। একটা ট্রাকিয়ার ছোট ভার্সনটাকে আমরা কি বলি? ট্রাকিওল বলি। তাহলে কি থাকে? ট্রাকিউল কোষ থাকে। আর 5 নম্বরে কি থাকে? শুধুমাত্র ট্রাকিউল। একটা হচ্ছে ট্রাকিউল কোষ, একটা হচ্ছে ট্রাকিউল। তাহলে ভাই একটা ঘাস পরিয়ে শ্বসনতন্ত্রে কি কি থাকে? নাম্বার 1, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তারপরে কি থাকে? ট্রাকিয়া থাকে। তারপর কি থাকে? বায়ুথলি থাকে। তারপর কি থাকে? ট্রাকিউল কোষ থাকে। আর কি থাকে? ট্রাকিউল থাকে। ভাইয়া এই 5টার নাম কি তোরা পারবি? দেখ, ট্রাকিউল দিয়ে দিয়ে কিন্তু 2টা নাম। ট্রাকিউল দিয়ে 2টা নাম, একটা হচ্ছে ট্রাকিউল কোষ, একটা হচ্ছে ট্রাকিউল। আর আরেকটা কি? ট্রাকিয়া। ঠিক আছে। আর একটা কি? শ্বাসরন্ধ্র ছিদ্রটাকে বলে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। আর কি থাকে? বায়ুথলি থাকে। তাহলে সবাই কি এই 5টা নাম বুঝছিস? আচ্ছা, বায়ু এটা বুঝছিস না? আচ্ছা, এবার একটু এই ছবিটার দিকে একটু তাকা, এই যে এই ছবিটার দিকে একটু তাকা। আমি, এই যে দেখ, এই যে এই ছবিটার দিকে একটু তাকা, এই যে এখানে ট্রাকিয়াল তন্ত্রের অংশ বিশেষ। আমি তো তোকে পুরো জিনিসটা বলি। আমাদের আমাদের যে শ্বসন তন্ত্র ভাইয়া, চিন্তা করে দেখ, দেখি আমাকে বল, যে নাবা বল, আমাদের শ্বসন তন্ত্রে কি কি থাকে? আমাদের শ্বসন তন্ত্রে ফুসফুস, ব্রঙ্কিওল আর ব্রঙ্কাস। ফুসফুস থাকে, তারপর হচ্ছে ব্রঙ্কাস থাকে, ট্রাকিয়া থাকে, এগুলোই তো থাকে আমাদের শ্বসন তন্ত্রে, তাই না? কিন্তু ঘাসফড়িং তো ভাইয়া আমাদের মতো এত উন্নত না, তাই না ভাইয়া? ঘাসফড়িং কিন্তু আমাদের মতো এত উন্নত না। তাহলে ঘাসফড়িং এর দেহের মধ্যে কি থাকে? তার দেহের পুরোটা জুড়ে, একদম তার দেহের পুরোটা জুড়ে ট্রাকিয়া থাকবে। কি থাকবে? ট্রাকিয়া থাকবে। এই ছবিটা, এই জিনিসটা তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারবা, এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে দেখো, লম্বা লম্বা যে অংশগুলো দেখতেছো না? এই যে লম্বা লম্বা যে অংশগুলা, এই যে লম্বা লম্বা যে অংশগুলা, এই যে লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা, এই লম্বা লম্বা অংশগুলো কিন্তু ট্রাকিয়া। এগুলা কি ভাইয়া? ট্রাকিয়া। তাহলে দেখো, তার পুরোটা দেহ জুড়ে ট্রাকিয়াটা অবস্থিত। তার পুরোটা দেহ জুড়ে ট্রাকিয়া অবস্থিত, পুরোটা দেহ জুড়ে। আমার কথা বুঝতে পারছিস? তাহলে তার দেহের পুরোটা দেহ জুড়ে যেহেতু ট্রাকিয়া থাকে, এই কারণে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে বলা হয় ট্রাকিয়াল তন্ত্র। কি বলা হয়? ট্রাকিয়াল তন্ত্র। এটা কিন্তু এমসিকিউতে আসে, যে ট্রাকিয়াল তন্ত্র কই পাওয়া যায়? ট্রাকিয়াল তন্ত্র কই পাওয়া যায়? ঘাসফড়িং এর পাওয়া যায়। কেন ট্রাকিয়াল তন্ত্র বলা হয়? কারণ ঘাসফড়িং এর দেহের পুরোটা জুড়ে ট্রাকিয়া অবস্থান করে, পুরোটা দেহ জুড়ে। আমাদের তো ট্রাকিয়া পুরো দেহ জুড়ে থাকে না, আমাদের ট্রাকিয়া অল্প একটু থাকে, তাই না? গলা বরাবর একটু থাকে। কিন্তু তাদের পুরোটা দেহে ট্রাকিয়া থাকে। দ্যাটস ওয়াই ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে তাদের ব্যাগ, এই যে এখানে একটা কথা লেখা আছে দেখছো, ট্রাকিয়া বা ট্রাকিয়া হচ্ছে ঘাসফড়িং এর প্রধান শ্বসন অঙ্গ। যেহেতু তার দেহের সবচেয়ে বেশি থাকে ট্রাকিয়া, এখানে তার দেহের সব প্রধান অঙ্গটা কি? ট্রাকিয়াটা হচ্ছে ঘাসফড়িং এর দেহের প্রধান শ্বসন অঙ্গ। প্রধান প্রধান রেচন অঙ্গ কি? মালপিজিয়ান নালিকা। প্রধান শ্বসন অঙ্গ কি? ট্রাকিয়া। যেহেতু তার দেহে পুরোটা জুড়ে ট্রাকিয়া থাকে, এই কারণে এটাকে আমরা বলেছি ট্রাকিয়াল অঙ্গ। কথা বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে ভাইয়া আশা করি তোরা এইটুকু ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এবার আসো ভাইয়া, একটু আমি আমার মতো একটু পড়াই। ঠিক আছে, আমি আমার মতো একটু পড়াই। তাহলে আসো ভাইয়া, শুরুতে আসি। আমরা ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের মধ্যে আমরা ট্রাকিয়াটাকে এই নামগুলা দেখলাম। এখন আসো আমরা একটু ভাই একটু নিজের মতো করে একে টেকে পড়াই। ঠিক আছে, আচ্ছা দেখো সবাই একটু খেয়াল করো, খুবই মজার একটা ব্যাপার। ঘাসফড়িং এর যে শ্বসনতন্ত্র, ঘাসফড়িং এর শ্বসনতন্ত্র, তাহলে ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রে শুরুতে কি থাকে? স্পাইরাকল।
স্পাইরাকেল বা শ্বাসরন্ধ্র থাকে। কি থাকে? স্পাইরাকেল বা শ্বাসরন্ধ্র মানে ছিদ্র থাকে। কথা বুঝতে পারছিস? দেখ, এটা ধর যে ঘাসফড়িং এর বক্ষ, এটা ধর যে ঘাসফড়িং এর উদর মানে পেটের অংশটা, আর সামনে ধর যে ঘাসফড়িং এর মাথার অংশটা। এভাবেই তো আমরা পড়াইছিলাম, তাই না? তাহলে সামনেটা হচ্ছে মাথা, এটা কি বক্ষ, আর এটা কি উদর। এই যে বক্ষটা দেখতেছো, এই বক্ষের মধ্যে, বক্ষের দুই পাশে এরকম ভাবে আমাদের এক জোড়া করে টোটাল 2 জোড়া ছিদ্র থাকে। দেখো, এই যে 2 জোড়া ছিদ্র থাকে, এটাকে আমরা কি বলি? স্পাইরাকেল বা শ্বাসরন্ধ্র। কয় জোড়া থাকে? 2 জোড়া। উদরে আসো, উদরে আসলে এরকম ভাবে কয় জোড়া? 8 জোড়া থাকে। কয় জোড়া থাকে এরকম ভাবে? 8 জোড়া থাকে। কথা বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে ছিদ্র কয় থাকে? 8 জোড়া। এখন আমি একটা ছিদ্র নিয়ে পড়বো, একটা ছিদ্র। একটা ছিদ্রকে আমি যদি জুম করি, একটা ছিদ্রকে যদি আমি জুম করি, আমি কি দেখতে পারবো? কি বলছি ভাইয়া? একটা ছিদ্রকে ভাইয়া যদি জুম করি, তাহলে আমি এই জুমের অংশে কি দেখতে পারবো? মানে আমরা এখন স্পাইরাকেলের গঠনটা পড়বো। একটা স্পাইরাকেল কি কি দিয়ে তৈরি, ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন পড়বো। ঠিক আছে, সবাই একটা আলাদা পেজে চলে যাই, আলাদা পেজে গিয়ে ছবিটা আঁকি। সবাই একটু ভালো করে খেয়াল করিস, খুবই খুবই মজার ব্যাপার, একটু জাস্ট বুঝলেই হবে। ঠিক আছে, ওকে। দেখ, একটা ছিদ্রকে আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই, তাহলে হচ্ছে আমি এরকম দেখতে পারবো, বুঝতে পারছিস? একটা ছিদ্রকে আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখাই, আমি এরকম দেখতে পারবো। ঠিক আছে, তোরা ছবিটা দেখে ঘাবড়াইস না, আমি পড়াবো, জিনিসটা পড়াইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভাই দেখো, ভাইয়া নীল কালার দিয়ে যে অংশটা আঁকছি, এই অংশটা হচ্ছে ভাই একটা ট্রাকিয়া। এটা হচ্ছে একটা ট্রাকিয়ার অংশ। তাহলে সামনে এইটুকু হচ্ছে আমাদের কি? ওই যে স্পাইরাকেল অংশটা আছে না, ওই স্পাইরাকেলের অংশ হচ্ছে এই যে এইটুকু। ঠিক আছে, তাহলে স্পাইরাকেলের পেছন থেকে, স্পাইরাকেলের পেছন থেকে আমাদের কি তৈরি হবে? স্পাইরাকেলের পেছন থেকে হচ্ছে আমাদের ট্রাকিয়াটা শুরু হয়। ঠিক আছে, স্পাইরাকেলের পেছন থেকে আমাদের কি শুরু হয়? ট্রাকিয়াটা শুরু হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, আর এই ট্রাকিয়ার সামনে কি আছে? আমাদের শ্বাসরন্ধ্রটা আছে। আমি একটা শ্বাসরন্ধ্রকে বড় করে আঁকলে এমন দেখতে পারবো। তো আমরা দেখি একটা শ্বাসরন্ধ্রের মধ্যে কি কি আছে। খুবই সিম্পল ভাইয়া, ঠিক আছে, খুবই সিম্পল। দেখো, একটা রন্ধ্রের মাঝে, মানে শ্বাসরন্ধ্র মানে কি? ছিদ্রটা। ছিদ্র কোন অংশটা? জাস্ট এইটুকু অংশ হচ্ছে ছিদ্রটা। এইটুকু অংশ হচ্ছে আমাদের শ্বাসরন্ধ্র। জাস্ট জাস্ট এইটুকু। দেখ, মাঝখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে না? মানে এই যে দুই পাশে দুইটা জিনিস আছে, তার মাঝখানে একটা ছিদ্র, ছোট্ট একটা ছিদ্র। এই ছিদ্রটা হচ্ছে আমাদের আসল ছিদ্রটা, যেখান থেকে হচ্ছে বাতাসটা ঢুকবে। এই ছিদ্রের বাইরে দেখো একটা আবরণ আছে, খেয়াল করছো? এই যে আবরণটা, এই যে একটা আবরণ দেখা যাচ্ছে ছিদ্রের বাইরে, এই আবরণটার নাম কি জানিস? এই আবরণটার নাম হচ্ছে পেরিট্রিম। এই আবরণটার নাম কি ভাইয়া? পেরিট্রিম আবরণ। ভাইয়া মনে রাখবা, পেরি, পেরি কথাটার মানেই হচ্ছে আবরণ। পেরি কথাটার মানে কি? আবরণ। ট্রিম, ট্রিম, ট্রিম কথাটার মানে হচ্ছে ছিদ্র। ট্রিম মানে কি? ছিদ্র। তাহলে পেরিট্রিম মানে কি? ছিদ্রের বাইরে যে আবরণ থাকে। ছিদ্র কোনটা এখানে? ওই যে শ্বাসরন্ধ্র, স্পাইরাকেলের ছিদ্রটাকে বুঝাইছে। তাহলে ছিদ্রের বাইরে যে আবরণ, এটার নাম কি? পেরিট্রিম। দেখি, একটু কমন সেন্স খাটা, দেখি আমাকে সাফওয়ান বল ভাইয়া, যে কেন এখানে আবরণটা লাগবে, বলতো দেখি। কেন এখানে আবরণটা লাগবে? বাহিরের ধুলাবালি, বাহিরের ধুলাবালি গুলো ওই আবরণে আটকে যাওয়ার জন্য, এক্স্যাক্টলি, যাতে এক্স্যাক্টলি। তুমি চিন্তা করবে, তোমার নাকের মধ্যে লোম আছে না? তোমার নাকের ভিতরে লোম আছে। কেন লোম থাকে? এখানে লোম দিল কেন? আল্লাহ এত কিছু থাকতে লোম দিছে কেন? ঠিক আছে, লোম দেওয়ার কারণ কি? যাতে তোমার নাকের মাধ্যমে যে ধুলাবালি ঢুকার কথা, ওই ধুলাবালি যাতে লোমের মধ্যে আটকায়া যায়। কথা বলছিস? ঠিক সেম ভাবে এখানে আমাদের ছিদ্রটার বাইরে কি থাকে? একটা আবরণ থাকে। আবরণটার কারণে কি হয়? ধুলাবালিটা বা কোন একটা ময়লা আবর্জনা আটকায়া যায়। এটাকে আমরা কি বলি? পেরিট্রিম বলি। এবার আসো, পেরিট্রিমের পেছনে দেখো দুইটা, দুইটা অংশ দেখা যাচ্ছে, তাই এই না? পর্দাটা কি টাইপ পর্দা ভাইয়া? হ্যাঁ ভাইয়া,
মানে এই পর্দাটা কেমন, মানে খুবই পাতলা, অর্ধবেদ্য খুবই বা ভেদ্য পাতলা, এরকম খুবই কিছু? পাতলা, খুবই পাতলা হবে। কারণ ভাইয়া তোমার যদি এটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু বাতাসই ঢুকবে না। কথা বুঝতে পারছি? পেরিট্রিম পাতলাটা পর্দাটা হবে পাতলা, একদম পাতলা, যাতে জাস্ট বড় বড় যে ধুলাবালির কণাগুলো ওগুলো যাতে আটকে যায়। কথা বুঝতে পারছিস? ওকে ভাইয়া। আচ্ছা, জি এবার ভাইয়া। আসো পেরিট্রিমের পিছে আসো। দেখো দুইটা ডান্ডা দেখা যাচ্ছে তাই না? ডান্ডা দিয়ে ঠান্ডা করবো। এই ডান্ডা দুইটার নাম কি জানিস? এই ডান্ডা দুইটার নাম হচ্ছে পরিস্রাবণ যন্ত্র। ওরে বাবা কি কঠিন নাম! কি নাম? পরিস্রাবণ যন্ত্র। পরিস্রাবণের পরিস্রাবণের ইংলিশ হচ্ছে ফিল্টার করা, ফিল্ট্রেশন বলি না, ফিল্টার। এই ফিল্টারের কিউট বাংলা হচ্ছে পরিস্রাবণ। এবার তুই কই এটার কি কাম? পরিস্রাবণ যন্ত্রের কি কাম ক? এই পোলাপান একটু মাথা কাটা, পারবি, তোরাই পারবি। বিশুদ্ধ বাতাস ভিতরে প্রবেশ করবে, ওখানে হ্যাঁ পরিস্রবণ হয়ে। হ্যাঁ ভাইয়া, প্রথমে তো আমাদের একটা পর্দা দেওয়া আছে। এই পর্দাটার পেছনে আরো যন্ত্র দেওয়া আছে, যে যন্ত্রটার কারণে আরো যদি কোনো কারণে ধুলাবালি বা তোমার হচ্ছে কোনো কিছু থেকে থাকে, এই যন্ত্রগুলো হচ্ছে কি করবে, ওইটাকে ফিল্টার করে ফেলবে। ফিল্টার করে পিওর বাতাসটা ভেতরে ঢুকাবে। আমার কথা বুঝেছিস? আশা করি বুঝতে পারছিস তাই না? তাহলে এই দুইটা পরিস্রাবণ যন্ত্র কয়টা থাকে? পরিস্রাবণ যন্ত্র দুইটা আছে। এই পরিস্রাবণ যন্ত্রের মাধ্যমে বাতাসটা ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। ভেতরে কোথায় ঢুকছে? এই ফাঁকা জায়গাটাতে ঢুকছে না? এবার আসলে ফাঁকা জায়গাটার নাম কি? ফাঁকা জায়গাটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। কি নাম ভাইয়া? ফাঁকা জায়গাটার কি নাম? অ্যাট্রিয়াম। নাম কি? অ্যাট্রিয়াম। ভাইয়া অ্যাট্রিয়াম কথাটার মানে, আচ্ছা কে বলতে পারবে অ্যাট্রিয়াম কথাটা তুমি আর কই পড়ছো? ভাই আমি কিন্তু তোদেরকে একদম বেসিক বেসিক ধরে ধরে পড়াচ্ছি, ঠিক আছে? অ্যাট্রিয়াম কই পড়ছো বলো তো? হৃৎপিণ্ডে পড়ছো? অলিন্দ পড়ছো? অলিন্দ হৃৎপিণ্ডের মধ্যে পড়ছো না? উপরে দুটি প্রকোষ্ঠ থাকে যেগুলোকে অলিন্দ বলা হয়, একটি ডান অলিন্দ একটি বাম অলিন্দ। ছাগলের দলটা তো সব মুখস্থ করেছিস। অলিন্দ, অলিন্দর ইংলিশ হচ্ছে অ্যাট্রিয়াম, তাই না? অলিন্দের ইংলিশ হচ্ছে অ্যাট্রিয়াম। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যাট্রিয়াম মানে কি? এই যে তোর আটকে গেলি, ক অ্যাট্রিয়াম মানে কি? কেন এখানে এত কিছু থাকতে অ্যাট্রিয়াম নামটা দিছে? কেউ পারবি বলতে? পারবি না। এবার আমি বলি অ্যাট্রিয়াম কথাটার মানে কি জানিস? অ্যাট্রিয়াম কথাটার মানে হচ্ছে ওয়েলকাম করা। অ্যাট্রিয়াম মানে কি? ওয়েলকাম করা, অভ্যর্থনা করা। বা ধরো যে তুমি একটা, আমরা রিসিপশনে যাই না, একটা হসপিটালে গেলে রিসিপশন থাকে না? ওই রিসিপশন, বা একটা বিয়ে বাড়িতে গেলে রিসিপশন থাকে, মানে অভ্যর্থনা করা, মানে ওয়েলকাম করা। অ্যাট্রিয়াম কথাটার মানে হচ্ছে ওয়েলকাম করা। মানে এখানে বিভিন্ন জিনিস আসবে, এই জিনিসটাকে আমি ওয়েলকাম করতেছি, দ্যাটস নাম হচ্ছে অ্যাট্রিয়াম। এবার কি তোরা বুঝতে পারছিস এই জায়গাটার নাম কেন অ্যাট্রিয়াম? কে বলতে পারবি? এবার দুই দিয়ে চার মিলা দেখ, এই জায়গাটার নাম কেন অ্যাট্রিয়াম, কে বলতে পারবি? সাফন কো, সাফন কো। ভাইয়া এখানে ফিল্টার করার পরে বায়ুটা সর্বপ্রথম যে প্রকোষ্ঠে প্রবেশ করছে এটার মধ্যে প্রবেশ করছে, তাই এটার নাম এই এক্স্যাক্টলি, কারণে অ্যাট্রিয়াম এক্স্যাক্টলি রাখছে। ভাই, বিশুদ্ধ বায়ুটা তোমার এই প্রকোষ্ঠটা কি করছে? ওয়েলকাম করছে তাকে। বিশুদ্ধ বায়ুটা এখানে ঢুকছে। আমরা যখন হসপিটালে ঢুকে শুরুতে রিসিপশন সেন্টারে যাই, একটা বিয়ে বাড়িতে ঢুকে যেমন আমরা রিসিপশন সেন্টারে যাই, ঠিক সেম ভাবে এখানে একটা বিশুদ্ধ বাতাস সর্বপ্রথম ওই জায়গায় আসছে, দ্যাটস এই জায়গাটার নাম হচ্ছে অ্যাট্রিয়াম, নাথিং এলস। এত মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে পড়বি দেখবি সব। তাহলে এবার বল ভাই কি কি থাকে একটা ছিদ্রের মধ্যে? ছিদ্রের মধ্যে কি কি থাকে? শুরুতে থাকে একটা পেরিট্রিম নামের একটা পর্দা, তার পিছে থাকে হচ্ছে পরিস্রাবণ যন্ত্র, ওই পরিস্রাবণ যন্ত্রের মাঝখানে থাকে একটা ছিদ্র, ওই ছিদ্রটাকে আমরা বলি শ্বাসরন্ধ্র, ওই ছিদ্রের পেছনে একটা ফাঁকা জায়গা আছে, এই জায়গাটাকে আমরা বলি অ্যাট্রিয়াম। এখানে হচ্ছে বিশুদ্ধ বাতাস প্রবেশ করে। এবার অ্যাট্রিয়ামের পিছে আসো, এটা কি? ট্রাকিয়া। অ্যাট্রিয়ামের পিছে কি আছে? ট্রাকিয়া আছে। কথা বুঝেছিস? তাহলে আমরা স্পাইরাকেল পারবি নি? পারবি না সবাই? ইনশাআল্লাহ। তাহলে আমরা কি দেখলাম? স্পাইরাকেল দেখলাম। এবার আসো ভাই, আমরা এবার একটু ট্রাকিয়াতে যাই, ঠিক আছে? এবার আমরা আসো ট্রাকিয়াতে যাবে। হ্যাঁ, ঘাস ফড়িং এর যে শ্বসন তন্ত্র, এটাকে আমরা কি বলি? ট্রাকিয়াল স্লাইডটা তন্ত্র। আরেকবার একটু গেলে ভালো হতো। কোনটা ভাইয়া বল? জাস্ট এক ঝলক আগের স্লাইডটা। এই যে এই ঝলক, মানে আমি কি বলবো নাকি তুই দেখবি? হ্যাঁ, কাজ শেষ হয়েছে। আচ্ছা, ওকে ফাইন। ভাইয়া, বইয়ে তো এই চিত্রটা অন্যরকম ভাবে দেওয়া। ওই বেটা বই আবার কোন ভাবে দেওয়া? কি কস? দাঁড়া আমি বইটা বাইর করি। এই যে দেখ, এই যে আবার কোন ভাবে দেওয়া, এই যে ভাইয়া দেখ। বইয়ের স্পাইরাকল আবরণটাকে বলতেছে। বাবা বাবা, এগুলো বুঝ না।
ওটা হচ্ছে পেরিট্রিম। এই যে দেখ, দাঁড়া আমি তোটা দেই। না বইয়ে যেভাবে দিছে। এই যে দেখ, ওই যে দেখ পেরিট্রিম কই লেখা দেখ, বইয়ের ছবিতেই দেখ। এই যে পেরিট্রিম হচ্ছে এই আবরণটারে কইছে। স্পাইরাকল হচ্ছে এই যে সামনের এই অংশটাকে কোয়ার কথা, এটা উপরে দেখাই দিছে আর কি। দেখ এই বরাবরই উপরে দেখাইছে। বুঝতে পারছিস? বুঝছিস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এবার আসলে আমরা একটু ট্রাকিয়া নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ট্রাকিয়া, ওকে। দেখো ট্রাকিয়া কি কি আছে, বা আমাদের দেহে একটা ঘাসফড়িং এর দেহে কয় ধরনের ট্রাকিয়া আছে। আমরা তো এটুকু জানি যে ঘাসফড়িং এর পুরোটা দেহ জুড়ে ট্রাকিয়া আছে। এই কারণে ঘাসফড়িং এর ট্রাকিয়াটাকে কি বলি আমরা, ঘাসফড়িং এর শ্বসন যন্ত্রটাকে আমরা বলি হচ্ছে ট্রাকিয়া। কথাটা বুঝছিস? আচ্ছা হ্যাঁ, কি যেন কি লিখছিস দেখি একটু, মানে 9টা 38। আচ্ছা এটা তো আগের না, বাকি নতুন মেসেজ দিছিস নাকি ভাইয়া? আর কতক্ষণ পড়াবেন? আর কি ছাইরা, আচ্ছা এই যে টাকিয়াটা পুরো ছাইরা দিব, ঠিক আছে? বাকি বাকিটা আমি ইয়াতে অফলাইনে দেখাবো। আচ্ছা দেখো, টাকিয়াটা পুরো ছেড়ে দিব। তাহলে আমাদের ঘাসফড়িং এর দেহে ট্রাকিয়া কয় ধরনের থাকে? 3 ধরনের ট্রাকিয়া থাকে পুরোটা দেহে। দেখো প্রথমে দেখো পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তাহলে ভাইয়া মুখস্থ করবি না, মুখস্থ করবি না, জাস্ট সিম্পলি বুঝ। প্রথমে দেখো কি ভাইয়া, পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড মানে তো ট্রাকিয়া, তাই না? এরকম ভাবে একটা লম্বা ট্রাকিয়া থাকবে। ট্রাকিয়াটা কেমন? অনুদৈর্ঘ্য। ট্রাকিয়াটা কেমন? অনুদৈর্ঘ্য। আর সেটা কেমন? পার্শ্বীয়। ভাইয়া তোদেরকে তো আমি লাস্ট ক্লাসে অঙ্কীয় দেশ, পৃষ্ঠীয় দেশ, পার্শ্বীয় দেশ পড়াইছি না, বুঝাইছি না? অঙ্কীয় দেশ মানে কি বলতো? অঙ্কীয় দেশ মানে কি? সামনের দিকে, মানে ঘাসফড়িং এর নিচের দিকে যে অংশটা, এটাকে আমরা কি বলি? অঙ্কীয় দেশ। এই অঙ্কীয় দেশের উল্টা দিকে, পিঠের দিকে যে অংশটা, এটা কি? পৃষ্ঠীয় দেশ। আর মানে দুই পাশে যে অংশটা, এটাকে আমরা কি বলি? পার্শ্বীয় দেশ। এখন ট্রাকিয়াল কাণ্ড ভাইয়া অঙ্কীয় দেশেও থাকবে, পৃষ্ঠীয় দেশেও থাকবে, পার্শ্বীয় দেশে থাকবে। যেহেতু আমরা বলছি যে ট্রাকিয়া পুরোটা দেহে থাকে, তার মানে সে অঙ্কীয় দেশে থাকবে, পৃষ্ঠীয় দেশে থাকবে, পার্শ্বীয় দেশে থাকবে। তাহলে আসলে অঙ্কীয় দেশে ট্রাকিয়াটা কেমন? অঙ্কীয় দেশে যে ট্রাকিয়াটা থাকবে এটার নাম কি? অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়া। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াটা মানে কি আমি তোকে বলি, শোন। দেখ আমাদের একটা ঘাসফড়িং এর দেহ তো মেইনলি এমন, তাই না? ধর যে একটা ঘাসফড়িং এর দেহ এই যে এমন ধর, ঠিক আছে? এমন। এখন ঘাসফড়িং এর দেহের এই যে অঙ্কীয় দেশ মানে কি, যে এটা হচ্ছে অঙ্কীয় দেশ, এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশ, আর দুই পাশে হচ্ছে পার্শ্বীয় দেশ। পার্শ্বীয় দেশটা তো ভাই 2D তে দেখাইতে পারবো না, 2D তে কিন্তু ভাই পার্শ্বীয় দেশ দেখাইতে পারবো না, ঠিক আছে? তাহলে এই যে দেখো অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশ মানে কি, যে নিচের দিকে এই যে অঙ্কীয় দেশে আমাদের এরকম ভাবে যে বড় বড় যে ট্রাকিয়া গুলা থাকবে। এই যে অঙ্কীয় দেশে আমাদের বড় বড় যে ট্রাকিয়া গুলা থাকবে, এই যে বড় বড় যে ট্রাকিয়া অঙ্কীয় দেশে, ঠিক আছে? এইটাকে আমরা বলবো হচ্ছে অঙ্কীয়, অঙ্কীয় অনুদৈর্ঘ্য, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। অঙ্কীয় অনুদৈর্ঘ্য, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। অঙ্কীয় মানে তো সামনের দিকে, অনুদৈর্ঘ্য মানে কি? দেখো তো দেড় দৈর্ঘ্য বরাবর আছে না? ট্রাকিয়াটা কি দেড় দৈর্ঘ্য বরাবর আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এবার সব এদের পৃষ্ঠ দিকে, পৃষ্ঠ দিকে আমাদের যে ট্রাকিয়াল কাণ্ডটা আছে, এই যে দেখো পৃষ্ঠ দিকে যে ট্রাকিয়াল কাণ্ডটা আছে, পৃষ্ঠীয় দেশে যে ট্রাকিয়াল কাণ্ডটা আছে ওইটা দেখো, এই যে দেখো এভাবে যে ট্রাকিয়াল কাণ্ডগুলো থাকে, এটার নাম কি? পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এবার আসো ভাইয়া পার্শ্ব দেশ তো ভাইয়া দেখাতে পারতেছে, এরকম পার্শ্ব দেশেও কি থাকবে? অনুদৈর্ঘ্য ভাবে ট্রাকিয়াল কাণ্ড থাকবে, এটার নাম কি? পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। তাহলে বুঝছিস এই যে অনুদৈর্ঘ্য যে ট্রাকিয়াল কাণ্ডগুলো আছে, এই অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডগুলোর মাঝখানে মাঝখানে এরকম ভাবে কিছু প্রস্থ বরাবর কিছু ট্রাকিয়া থাকবে, প্রস্থ বরাবর কিছু ট্রাকিয়া থাকবে। কথা বুঝছিস? এই যে এগুলোর নাম কি? অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। তাহলে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডগুলোর মাঝে মাঝে কি থাকে? অনুপ্রস্থ, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকে। আমার কথা বুঝতে পারছিস সবাই? তাহলে কি কি ভাই ট্রাকিয়াল কাণ্ড? অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। এই 4 ধরনের ট্রাকিয়াল কাণ্ড থাকে। আমার কথা বুঝতে পারছিস? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার আসো ভাইয়া ট্রাকিয়ার আমরা একটা ট্রাকিয়ার ছবি দেখি, ঠিক আছে?
পিসি সোলো দিতেছে কেন? আচ্ছা কি যেন বলবো? ও হ্যাঁ, কি যেন দেখাবো? ও হ্যাঁ 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 হ্যাঁ, ট্রাকিয়া মাইক্রোস্কোপ। সবাই এই ছবিটা বুঝিস, এই ছবিটা বুঝলে ছুটি দিয়ে দিব। আমরা এখন একটা ট্রাকিয়ার, হ্যাঁ একটা ট্রাকিয়ার হচ্ছে আমরা কি দেখবো? আমরা হচ্ছে একটা মাইক্রোস্কোপিক গঠন দেখবো, বা একটা ট্রাকিয়ারকে আমরা একটু মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে দেখবো যে একটা ট্রাকিয়ার মধ্যে কি কি আছে। এই যে এই ছবিটা সবাই একটু খেয়াল করো। ভাইয়া এই জিনিসগুলো কিন্তু অনেকে বুঝতে চায় না, বুঝতে চেষ্টা করে না ভাই। জিনিসগুলো খুবই সিম্পল। আমি তোদেরকে একটু আস্তে আস্তে পড়াচ্ছি, এটা কারণ হচ্ছে এই জিনিসটা আসলে একটু ক্রিটিক্যাল, কারণ তোদের অনেক কিছু নাম আছে, এই নামগুলো একটু বুঝতে হয়, ঠিক আছে? আচ্ছা এখানে তো নেট স্লো দিতেছে, দূর মাথা। রে কি দিলাম আর কি আইলো? ঘাস ফুরিয়ে 14 গোষ্ঠী লই এসে রে। এই যে এই ছবিটা দেখ, এই ছবিটা একটু খেয়াল কর ভাইয়া। ছবিটা চলে গেল কেন? এই যে এই ছবিটার দিকে একটু খেয়াল কর, ঠিক আছে ভাইয়া? একটা ট্রাকিয়ার মানে ঘাস ফড়িং এর যে ট্রাকিয়াটা আছে, এই ঘাস ফড়িং এর ট্রাকিয়াটা হচ্ছে ভাইয়া, তার যে প্রাচীরটা আছে ট্রাকিয়ার প্রাচীর, এই প্রাচীরে দেখতো তিনটা লেয়ার আছে। খেয়াল করছিস? দেখতো এই প্রাচীরের দিকে একটু খেয়াল করতো। এই যে ঘাস ফড়িং এর যে ট্রাকিয়াটা আছে, ঠিক আছে, এই ছবিটাকে বুঝছিস তোরা? এই ছবিটা, এই ছবিটার মধ্যে দেখ ট্রাকিয়ার প্রাচীরে তিনটা লেয়ার আছে। কয়টা লেয়ার ভাইয়া? তিনটা লেয়ার, ঠিক আছে? এই তিনটা লেয়ারের মাঝে, এই তিনটা লেয়ারের নাম কি কি, ঠিক আছে? আমরা একটু দেখি। ট্রাকিয়ার প্রাচীরে যে তিনটা লেয়ার থাকে, আমি একটু আইকা বুঝাইলে মনে হয় সবচেয়ে ভালো হয়। ট্রাকিয়ার যে প্রাচীর আছে, ট্রাকিয়ার প্রাচীরে আমাদের তিনটা লেয়ার থাকে, তিনটা স্তর থাকে, ঠিক আছে? ট্রাকিয়ার প্রাচীরে কয়টা স্তর থাকে? তিনটা স্তর থাকে, ঠিক আছে? কি কি নাম ভাইয়া? সবার বাইরে, সবার বাইরে হচ্ছে এপিডার্মিস থাকে। ট্রাকিয়ার সবচেয়ে বাইরের যে স্তরটা, ট্রাকিয়ার যে প্রাচীর আছে, এপিডার্মিস থাকে। ট্রাকিয়ার সবচেয়ে বাইরের প্রাচীরে কি থাকে? এপিডার্মিস থাকে। কি থাকে? এপিডার্মিস। সো ট্রাকিয়ার দেহের, ট্রাকিয়ার যে প্রাচীর আছে, প্রাচীরের সবচেয়ে বাইরে কি থাকে? এপিডার্মিস, ঠিক আছে? তারপর আসো, তার মাঝখানে একটা লেয়ার থাকে, ঠিক আছে? মাঝখানে একটা লেয়ার থাকে, মাঝে একটা লেয়ার থাকে, আর সবচেয়ে ভেতরের যে লেয়ারটা, এই লেয়ারটার নাম হচ্ছে আমাদের ইন্টিমা। নাম কি ভাইয়া? ইন্টিমা। নাম কি? ইন্টিমা। তাহলে দেখো একটা, দেখো ধরো এটা হচ্ছে একটা ট্রাকিয়া, ঠিক আছে? এটা ধরো যে একটা ট্রাকিয়া। এই ট্রাকিয়ার যে ওয়ালটা আছে না, এই যে প্রাচীরটা, এই প্রাচীরের মধ্যে গেলে দেখবো কি আমরা এরকম ভাবে তিনটা লেয়ার আছে। কয়টা লেয়ার ভাইয়া? তিনটা লেয়ার। সবচেয়ে ভেতরের লেয়ারটার নাম হচ্ছে ইন্টিমা, মাঝখানে একটা লেয়ার থাকে, তার বাইরে আরেকটা লেয়ার থাকে। বাইরেরটা এপিডার্মিস, মাঝখানেরটা কি একটু পরে বলবো, আর ভেতরেরটা হচ্ছে ইন্টিমা। কথা বুঝতে পারছো? এখন এই যে এপিডার্মিসটা আছে না, এপিডার্মিস, এই এপিডার্মিস মানে বাইরের যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে, এই লেয়ারটা কি দিয়ে তৈরি জানো? এই লেয়ারটা হচ্ছে একটা পর্দা দিয়ে তৈরি। পর্দাটার নাম হচ্ছে ভিত্তি পর্দা। নাম কি ভাইয়া? ভিত্তি পর্দা। যেহেতু আমাদের একটা ট্রাকিয়ার প্রাচীরের সবচেয়ে বাইরের দিকে কি থাকবে? একটা পর্দা থাকবে। পর্দাটার নাম কি? ভিত্তি পর্দা। এটা স্বাভাবিক, তাই না? কারণ একটা সবকিছুর বাইরে কি থাকে? একটা পর্দা থাকে। পর্দাটার নাম কি? ভিত্তি পর্দা, ঠিক আছে? ভিত্তি পর্দা। এবার মাঝখানে, মাঝখানের যে লেয়ারটা, এই মাঝখানের লেয়ারে কি থাকে জানো? চাপা চাপা কিছু কোষ থাকে। কি থাকে? চাপা চাপা কিছু কোষ থাকে। এই চাপা এপিথেলিয়াল কোষ থাকে, বা চ্যাপ্টা এপিথেলিয়াল কোষ থাকে। কি থাকে? চ্যাপ্টা এপিথেলিয়াল কোষ থাকে। চ্যাপ্টা এপিথেলিয়াল কোষ থাকে। তাহলে এপিথেলিয়াল কোষগুলো কই থাকে ভাইয়া? মাঝখানের লেয়ারে। বাইরে কি থাকে? একটা পর্দা থাকে। পর্দাটার নাম কি? ভিত্তি পর্দা। আর ভেতরের যে লেয়ারটা, সেটার নাম কি? ইন্টিমা। এই ইন্টিমার মধ্যে এরকম ভাবে কিছু দাগ থাকে। এবার আসো আমরা ওই যে নেটের ছবিটাতে যাই। এই যে এখানে দেখো তো, এই ছবিটার মধ্যে দেখো তো, এরকম ভাবে কিছু দাগ দেখতে পারতেছো না ভাইয়া?
ছবিটার মধ্যে কি কিছু দাগ দেখতেছো লম্বা লম্বা? এই যে দেখো, এই যে দাগগুলা, দেখো, এই যে দেখো, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই দাগগুলো হচ্ছে বেসিক্যালি কোথাকার? এই যে ইন্টিমার। কথা বুঝতে পারছো? ইন্টিমার। কথা ক্লিয়ার? তাহলে ভাইয়া দেখো, এই যে আমাদের দেখো বাইরের দিকে এই যে এরকম ভাবে কিছু অংশ দেখা যাচ্ছে না, চাপা চাপা কিছু কোষ, এই চাপা চাপা কোষগুলো কি? ওই যে এপিথেলিয়াল কোষ। এই যে দেখ এখানে বলা আছে ট্রাকিয়াল এপিথেলিয়াল কোষ। তাহলে এটা কি মাঝখানের লেয়ারটা, তাই না? তার বাইরে কি আছে? আরেকটা লেয়ার আছে। এই যে তার বাইরে আরেকটা লেয়ার আছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে এপিডার্মিস। তাহলে বাইরে আছে এপিডার্মিস, বাইরে আছে এপিডার্মিস, মাঝখানে কি আছে? এপিথেলিয়াল কোষ, আর ভেতরে কি আছে? ইন্টিমা আছে। আমার কথা বুঝতে পারছিস তোরা? বাইরে কি আছে? এপিডার্মিস, তার ভেতরে কি আছে? চাপা চাপা কিছু কোষ বা এপিথেলিয়াল কোষ থাকে, আর ভেতরে আরেকটা লেয়ার থাকে যেটার মধ্যে এরকম ভাবে কিছু কিছু দাগ থাকে, এগুলোকে আমরা কি বলছি? ইন্টিমা বলছি। আমার কথা সবাই ক্লিয়ার? তাহলে একটা টেনিডিয়াটা কি? হ্যাঁ ভাইয়া, টিনিডাই বলার জন্য এখানে ছবিটাতে আসছি। টিনিয়া কি এটা বলার জন্য আমি ছবিটাতে আসছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসলে ভাইয়া দেখো ইন্টিমা, তাই না? ইন্টিমা থাকে। এখন ইন্টিমার মধ্যে কিভাবে কি থাকে ভাইয়া? দাঁড়া আমি একটু ইয়া করে আসি, এটা একটা সাইজ করে। আচ্ছা দেখো, এবার আসো ইন্টিমা। ইন্টিমার মধ্যে কি থাকে ভাইয়া? এরকম ভাবে কিছু কিছু দাগ থাকে, তাই না? এরকম ভাবে কিছু কিছু দাগ থাকে ইন্টিমার মধ্যে। এখন এই ইন্টিমার মধ্যে এই যে দাগগুলা, এই দাগগুলার মধ্যে কিছু কিছু দাগ অনেক মোটা হয়, অনেক কি হয়? মোটা হয়। কিছুক্ষণ পর পর এরকম মোটা মোটা কিছু ইন্টিমা দেখা যায়, মোটা মোটা, ঠিক আছে? এরকম মোটা মোটা কিছু ইন্টিমা দেখা যায় কিছুক্ষণ পর পর। কিছু কি মানে মাঝখানে কি থাকে? এরকম পাতলা পাতলা কিছু দাগ থাকে, আর তার কিছুক্ষণ পরে কি এরকম মোটা মোটা কি, এই যে মোটা মোটা যে ইন্টিমা গুলো আছে না, এগুলোর নাম হচ্ছে টিনিডিয়া। এগুলোর নাম কি ভাইয়া? টিনিডিয়া। তাহলে টিনিডিয়া কি ভাইয়া? আলটিমেটলি ইন্টিমাই, কিন্তু ইন্টিমার মধ্যে একটু মোটা, একটু শক্ত, ঠিক আছে? এই যে মোটা শক্ত যে দাগগুলা, এগুলাকে আমরা কি বলি? টিনিডিয়া বলি। কথা বুঝতে পারছিস? তার মানে টিনিডিয়া কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্টিমা। ক্লিয়ার? ভাইয়া এটা থামে। হ্যাঁ, বুঝি নাই। আজকে থেমে জানার পরে আর না। আজকে পড়াবো নেই, ছেড়ে দিব এই যে একটু পরে। দেখি আমাকে একজন বল, যে কোনো একজন ফার্স্ট, টিনিডিয়ার কাজ কি হইতে পারে? কমন সেন্স খাটা, কমন সেন্স পোলাপান, কমন সেন্স খাটা। টিনিডিয়ার কাজ কি হইতে পারে? টিনিডিয়া থাকলে কি লাভ? কে বলতে পারবি? টিনিডিয়া এই যে মোটা মোটা দাগ, এগুলো থেকে কি করে? কি শক্ত হয়? এই সাফন রে, কাছাকাছি গেছিস রে। আরেকটু ঠেলা মার, আরেকটু ঠেলা মার। যদি এটা শক্ত হয় তাহলে এটা যে ট্রাকিয়া যাতে চাপা না হয়ে যায় বা চুপসে না যায় এক্স্যাক্টলি ওটার জন্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তবে আমি যদি আরেকটু সুশীল ভাষায় বলি, কি হবে? টিনিডি হচ্ছে ট্রাকিয়াকে চুপসে যেতে দেয় না। কি হইতে দেয় না? চুপসে যেতে দেয় না। কারণ ভাই আমরা দেখছি ট্রাকিয়ার মধ্যে এতক্ষণ শক্ত কিছু পাইনি, পাইছি শক্ত, বাইরে পাইছি পর্দা, ভিতরে পাইছি কোষ, আর ভিতরে এরকম কিছু হালকা হালকা কিছু লম্বা লম্বা দাগ। কিন্তু টিনিডিয়া জিনিসটা খুবই শক্ত। এই শক্ত জিনিসটা থাকার কারণে ট্রাকিয়াটা চুপসে যায় না, মানে একটা পিলার হিসেবে কাজ করে। ট্রাকিয়া চুপসে গেলে কি সমস্যা দেখি সাফওয়ানি বলতো? ট্রাকিয়া যদি চুপসে যায় কি হইবে? ট্রাকিয়া চুপসে গেলে তাহলে বাতাসটা ঢোকার কোনো পসিবিলিটি নাই। এক্স্যাক্টলি, ট্রাকিয়া চুপসে গেলে তো পুরো নালীটাই বন্ধ হয়ে যাবে। আর পুরো নালী বন্ধ হইলে হয় কি? স্পাইরাকেল দিয়ে শ্বাস নিতে পারবো, হয়তো পাশা দিয়ে পরে শ্বাস নেওয়া লাগবে। পাশা দিয়ে তো শেষ জীবনে শ্বাস নিতে পারবো না। আর তার তো মুখও নাই, মুখ দিয়ে যে শ্বাস নিব। তার এক রাস্তায় আছে স্পাইরাকেল, স্পাইরাকেলের ভিতরে দিয়ে ট্রাকিয়া, সেখান থেকে বিভিন্ন জায়গায়। তাহলে তার তো ভাই ট্রাকিয়াটা চুপসে গেলে ঝামেলা না। এই ট্রাকিয়া যাতে চুপসে না যায়, এটা কিন্তু টিনিডিয়া ভাই খুবই খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ টিনিডিয়া? প্রচুর আসে টিনিডিয়া কি, টিনিডিয়া কি, টিনিডিয়া কি, প্রচুর আসে পরীক্ষায়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রাকিয়া। সবাই পারবি? সবাই আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। কার কোনো কোয়েরি থাকলে বল, 1.5 মিনিট টাইম আছে, আমি একটু শুনি কার কি সমস্যা।
কার কোনো সমস্যা নাই? কারোই কোনো সমস্যা নেই, অসাধারণ হয়েছে। সেই সমস্যা নেই, পারফেক্ট। ওকে ভাইয়া, সো ভাইয়া প্লিজ ভাইয়া দয়া করে একটু একটাবার দেখে যেনে পড়াইছি তুই বইটা একবার খুললে সব মুখস্থ হয়ে যাবো। তুই দয়া করে 10টা মিনিটের লেগে ভাইয়া বইটা এখনই খোল, খুললে একটু পড়ালা, ঠিক আছে? ভাইয়া আল্লাহ হাফেজ। আর যদি না পারো, না পড়ো, ভাইয়া দেখো। রেকর্ডটা এখন দিয়ে দিবেন। হ্যাঁ আমি যে এখনই ইয়াতে আপলোড দিয়ে, হ্যাঁ রেকর্ডটা আমি সেকেন্ড ক্লাসটা করছি, ফার্স্ট ক্লাসটা তো করি না, বুঝছিস? সমস্যা নাই, ফার্স্ট ক্লাসের যে সেকেন্ড ক্লাস অঙ্কগুলো তুই পারবি না একটু ভাইয়াকে দেখাস, ভাই অবশ্যই তোকে বুঝিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। আপনি রেকর্ড দিয়ে দিতে ভাইয়া, সপ্তাহ হয়ে যায়। ভাইয়া আমি তো দেখছি সবাই জয়েন করছিল তাই আর কি রেকর্ড করি না, কিন্তু সেকেন্ডটা করছি, ঠিক আছে? আচ্ছা সেকেন্ডটা দিয়ে দিয়ে দিচ্ছি, দিন। প্যারা নাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাক। সত্যি